আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এর 5 নম্বর পর্বে আজকে আমরা দেখব 186 পৃষ্ঠার অনুশীলনী 9.1-এর 22 থেকে 25 নং সমস্যার সমাধান। এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজে দেখে নিতে পারবে। আজকে আমরা 186 পৃষ্ঠার 22, 23, 24 এবং 25 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করব। 22 নম্বর প্রশ্ন, যদি 10a সমান 1/√3 হয় তবে cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে ডিভাইডেড বাই cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারে এর মান নির্ণয় করো। তো অঙ্কটা দুইভাবে করা যায়। এটা হচ্ছে প্রথম পদ্ধতি। যে দেওয়া আছে 10a সমান হচ্ছে 1/√3, তাহলে 10a সমান আমরা কি জানি, sin a বাই cos a সমান কি 1/√3। এখন উভয় পক্ষকে আমরা যদি বর্গ করি তাহলে কি পাচ্ছি, sin স্কয়ারে ডিভাইড বাই cos স্কয়ারে সমান 1/√3 কে স্কয়ার করলে হয় শুধু 3, বা sin স্কয়ারে ইন্টু 1/cos স্কয়ারে সমান কি লেখা যায় 1/3, বা sin স্কয়ার এর বদলে লেখা যায় 1/cosec স্কয়ারে, আর 1/cos স্কয়ার এর বদলে লেখা যায় sec স্কয়ারে সমান 1/√3, বা কী পাচ্ছি আমরা sec স্কয়ারে ডিভাইড বাই হচ্ছে cosec স্কয়ারে সমান 1/√3। এখন যদি আমরা বিপরীতকরণ করে দিই, মানে লব চলে যাবে হরে আর হর চলে যাবে লবে, তাহলে কী পাচ্ছি আমরা cosec স্কয়ারে ডিভাইড বাই sec স্কয়ারে সমান 3/1। এখন যদি যোজন বিয়োজন করি তাহলে পাচ্ছি cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারে ডিভাইড বাই cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে সমান 3 + 1 ডিভাইড বাই 3 - 1। যোজন বিয়োজন কথার অর্থ কি, লবের সাথে হর যোগ হবে আর নিচে লবের থেকে হর বিয়োগ হবে। বা আবার বিপরীতকরণ করব, তাহলে পাচ্ছি আমরা কি cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে ডিভাইড বাই cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারে, লব চলে গিয়েছে হরে, হর চলে গেছে লবে, সমান 3 - 1 ডিভাইড বাই 3 + 1। বা cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে ডিভাইড বাই cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারে সমান 2/4। অতএব cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে ডিভাইডেড বাই cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারে সমান 1/2। কাটাকাটি করলে এটাই হচ্ছে অ্যান্সার। এই অঙ্কটা আরেকভাবে করা যায়, দ্বিতীয় পদ্ধতি। দেখো, যার যেটা সহজ মনে সেভাবেই করতে পারো। যে দেওয়া আছে 10 এর সমান হচ্ছে 1/√3, বা 10 স্কয়ারে মানে কত, ওই পক্ষকে বর্গ করলে আমরা পাচ্ছি 1/√3 হোল স্কয়ার, বা 10 স্কয়ারের সমান 1/3। আবার cot স্কয়ারের সমান লেখা যায় 1/10 স্কয়ারে, তার মানে cot স্কয়ারের সমান হচ্ছে 1/1/3, তার মানে cot স্কয়ারের সমান শুধু 3। এর প্রদত্ত রাশিটা কি ছিল, cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে ডিভাইড বাই cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারে। তা আমরা জানি cosec স্কয়ার এর সমান লেখা যায় কি 1 + cot স্কয়ারে, আর sec স্কয়ার এর সমান লেখা যায় 1 + 10 স্কয়ারে। তো মানগুলো বসিয়ে দিলাম, 1 + cot স্কয়ারে মাইনাস 1 + 10 স্কয়ারে ডিভাইড বাই 1 + cot স্কয়ারে প্লাস 1 + 10 স্কয়ারে সমান 1 + cot স্কয়ারে cot স্কয়ারে -1 আর মাইনাসে প্লাসে -10 স্কয়ারে, নিচে হচ্ছে 1 + cot স্কয়ারে +1 + 10 স্কয়ারে। তাহলে উপরে এই +1 -1 কাটা যায়, থাকবে cot স্কয়ারে -10 স্কয়ারে, আর নিচে থাকবে হচ্ছে 1 আর 1 যোগ করলে 2, 2 + cot স্কয়ারে + 10 স্কয়ারে। তার মানে মানগুলো বসিয়ে দিই। 10 স্কয়ারের মান হচ্ছে কত, 1/3, আর cot স্কয়ারের মান হচ্ছে 3, তার মানে 3 - 1/3, নিচে থাকছে 2 + 3 + 1/3, উপরে লসাগু 3, 3 × 3 = 9, 9 - 1, নিচে থাকছে লসাগু 3, 5 + 1/3, তার মানে হচ্ছে 3 × 5 = 15, 15 + 1 ডিভাইড বাই 3, আর উপরে থাকছে 8/3, নিচে থাকছে 16/3। তাহলে ভাগটাকে গুণ করলে উল্টে যাবে, 8/3 গুণ 3/16, এই 3 3 কাটা, 8 দ্বারা কাটলে 1, 8 দ্বারা কাটলে 2, তার মানে কত পাচ্ছি আমরা, হাফ। অতএব cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে ডিভাইড বাই cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারে সমান লেখা যায় কি, হাফ। এটাই হচ্ছে অ্যান্সার। 23 নাম্বার দেখো, cosec মাইনাস cot এর সমান 4/3 হলে cosec প্লাস cot এর মান কত। তো দেওয়া আছে cosec মাইনাস cot এর সমান 4/3, এটাকে আমরা সমীকরণ 1 দিয়ে দিলাম। এখন আমরা জানি যে cosec স্কয়ারে মাইনাস cot স্কয়ারে সমান 1 লেখা যায়, তার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র নিলে a প্লাস b ইন্টু হচ্ছে কি লেখা যায়, a মাইনাস b। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, cosec প্লাস cot ইন্টু cosec মাইনাস cot সমান হচ্ছে 1, বা cosec প্লাস cot, আর এই cosec মাইনাস cot এর মান বসিয়ে দিলাম 4/3 সমান 1। অতএব cosec প্লাস cot সমান কি, ডান পাশে গেলে গুণটা ভাগ হয়ে যাবে, তার মানে 1/4/3, অতএব 3/4। এটাই হচ্ছে অ্যান্সার। 24 নাম্বার দেখো, cot a সমান b/a হলে a sin a মাইনাস b cos a ডিভাইড বাই a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করো। তো দেওয়া আছে cot a সমান b/a,
তার মানে কট এ সমান কী লেখা যায়, কজ এ বাই সাইন এ সমান হচ্ছে বি বাই এ, বা সাইন এ বাই কজ এ সমান এ বাই বি, বিপরীতকরণ করেছি আর কিছুই না। উভয় পক্ষকে যদি এ আর বি দ্বারা গুণ করি, মানে এ বাই বি দ্বারা গুণ করি, তাহলে কী পাচ্ছি, এ সাইন এ ভাগ বি কস এ সমান এ স্কোয়ার ভাগ বি স্কোয়ার। যদি যোজন বিয়োজন করি তাহলে উপরে পাচ্ছি এ সাইন এ প্লাস বি কজ এ, নিচে পাচ্ছি এ সাইন এ মাইনাস বি কজ এ সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যোজন বিয়োজন মানে হচ্ছে লবে, লবের সাথে হর যোগ করবো, আর হরে লব থেকে হর বিয়োগ করব। আবার বিপরীতকরণ করবো, তাহলে আমরা কী পাচ্ছি, এ সাইন এ মাইনাস বি কজ এ ডিভাইড বাই এ সাইন এ প্লাস বি কজ এ সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সার কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে। সৃজনশীল প্রশ্ন 25 নম্বর, উদ্দীপকে রয়েছে কসেকে মাইনাস কটে সমান 1/x হলে ক নম্বর প্রশ্ন হচ্ছে কসেকে প্লাস কটে এর মান নির্ণয় করো। তাহলে 25 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া আছে কসেকে মাইনাস কটে সমান 1/x। তো আমরা জানি কসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান 1, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি আমরা নিই, আমরা কী বলতে পারি, কসেকে প্লাস কটে ইন্টু কসেকে মাইনাস কটে সমান হচ্ছে 1, বা কসেকে প্লাস কটে ইন্টু কসেকে মাইনাস কটের মান বসিয়ে দিলাম 1/x সমান হচ্ছে 1, বা কসেকে প্লাস কটের সমান কী লেখা যায় 1/1/x, তার মানে শুধু x। এটাই হচ্ছে অ্যান্সার। খ নম্বর প্রশ্ন দেখাও যে সেক এ সমান এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে ক থেকে আমরা পাই কসেকে প্লাস কটের সমান এক্স, বা কসেকের বদলে কী লেখা যায় 1/সাইনে, আর কটের বদলে লেখা যায় কজে বাই সাইনে সমান হচ্ছে এক্স। সাইনে লসাগু থাকে 1 প্লাস কসে সমান এক্স। উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে কী পাচ্ছি 1 প্লাস কজে হোল স্কোয়ার, নিচে পাচ্ছি সাইন স্কোয়ারের সমান এক্স স্কোয়ার, বা 1 প্লাস কজে হোল স্কোয়ার আর নিচে সাইন স্কোয়ার, এর বদলে কী লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ারে। কীভাবে দেখো, আমরা একটা সূত্র জানি যে সাইন স্কোয়ারে প্লাস হচ্ছে কস স্কোয়ারের সমান 1, তাহলে এখান থেকে সাইন স্কোয়ারের বদলে আমরা 1 মাইনাস কস স্কোয়ারে লিখতে পারি। বা যদি আমরা এখন 1 প্লাস কসে হোল স্কোয়ার মানে কি 1 প্লাস কসে ইন্টু 1 প্লাস কসে, দুইটা 1 প্লাস কসে, আর 1 মাইনাস কস স্কোয়ারে মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 1 মাইনাস কজে ইন্টু 1 প্লাস কজে সমান হচ্ছে এক্স স্কোয়ার। বা এই দুটা কাটা যায়, থাকে কত 1 প্লাস কজে ডিভাইড বাই 1 মাইনাস কজে সমান এক্স স্কোয়ার। যদি যোজন বিয়োজন করি তাহলে আমরা কী পাচ্ছি 1 প্লাস কজে প্লাস 1 মাইনাস কজে ডিভাইড বাই 1 প্লাস কজে মাইনাস, যদি কমন নেই থাকবে কি 1 মাইনাস কজে, তাহলে -1 আর মাইনাসে মাইনাসে প্লাস কসে হয়ে যাবে সমান কি এক্স স্কোয়ার প্লাস 1, নিচে কিছু নাই মানে 1 আছে ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে। যোজন বিয়োজন কথার অর্থ কি, লবে হচ্ছে লবের সাথে হর যোগ করব, আর হরে লবের থেকে হর বিয়োগ করব। বা এই দুটো কাটা যায়, থাকে হচ্ছে 2, নিচে 1 আর -1 কাটা যায়, থাকে 2 কজে সমান এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, 2 কাটা যায়, বা 1 বাই কজে সমান এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, অতএব সেকের সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1 দেখানো হলো। গ নাম্বার প্রশ্ন দেখো, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে 10a প্লাস কট এ সমান সেকে ইন্টু কসেকে। তাহলে দেখো আমরা খ থেকে পাই সেকে সমান কি এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, তার মানে সেকে মানে আমরা জানি কি অতিভুজ বাই ভূমি, অর্থাৎ এটা যদি আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয়, ধরো আমি নাম দিয়ে দিলাম এ বি সি, তাহলে সেকের সমান আমরা জানি অতিভুজ এসি, আর ভূমি হচ্ছে বিসি, এর মান দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে লম্বের মান কত হবে, এই মানটা হবে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এখানে কত থাকছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1। তাহলে এগুলো সব ক্যালকুলেশন করে বা একটা সূত্র জানি আমরা সরাসরি, এটার বদলে কী লেখা যায় 4ab লেখা যায়। ঠিক আছে, তার মানে কি 4x স্কোয়ার, তাহলে রুট করলে কত পাচ্ছি আমরা 2x। অতএব 10 এর সমান কি লম্ব বাই ভূমি, তার মানে আমাদের এই হচ্ছে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, সবগুলো মানে আমরা জানি। লম্ব বাই ভূমি মানে কত 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 1, আর কটে মানে কি কটে মানে হচ্ছে ভূমি বাই লম্ব, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই 2x, আর কসেকে মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, তার মানে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই 2x। তাহলে বাম পক্ষ দিয়ে আমরা মান বসিয়ে দিব 10a প্লাস কটে, 10 এর মান হচ্ছে 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস কটের মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই 2x, তাহলে লসাগু হচ্ছে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, তাই 2x গুণ করে থাকছে 4x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার সমান 4x স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এক্স পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1, নিচে যা আছে তাই 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 সমান এক্স পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, আর নিচে কী থাকছে দেখো 2x ইন্টু
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, কারণ 4টা এক্স স্কোয়ার থেকে 2টা এক্স স্কোয়ার বিয়োগ করা থাকে প্লাস 2 এক্স স্কোয়ার। ঠিক আছে, ডান পক্ষ দেখে মানটা আসে কিনা, সেকে কসেকে, সেকের মান বসিয়ে দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু কসেকের মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই 2x। তাহলে আমরা কী পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইড বাই 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার মানে এক্স পাওয়ার 4 প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো সেম জিনিস পেয়েছি, অতএব আমরা কী বলতে পারি, টেন এ প্লাস কটে সমান হচ্ছে সেকে ইন্টু কসেকে। ঠিক আছে, প্রমাণিত। তো এই হচ্ছে আজকে আলোচনা। এতক্ষণ তোমরা দেখেছো নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এর অনুসরণী 9.1-এর 186 পৃষ্ঠার 22, 23, 24 এবং 25 নং সমস্যার সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।